হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাইকে স্বাগত আরেকটি ভিডিওতে। সো আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কি নর্থ সাউথ ইউনিভার্সিটির বিবিএ ডিপার্টমেন্ট নিয়ে। সো যারা আপনারা প্ল্যান করছেন যে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিবিএ নিয়ে পড়ার জন্য মূলত এই ভিডিওটি। সো এই ভিডিওতে আমি যে বিষয়গুলো নিয়ে ডিসকাস করবো, যেমন অ্যাডমিশন টেস্ট অ্যান্ড অ্যাডমিশন প্রসেস, তারপর হচ্ছে আপনার যে কোন কোন সাবজেক্ট থেকে মূলত অ্যাডমিশন দিতে হয়, ফ্যাকাল্টি মেম্বার্স, তাদের কোয়ালিফিকেশন, টিউশন ফি, টোটাল ক্রেডিট, তারপর হচ্ছে আপনার মেজর যে কোর্সগুলো আপনি পাবেন বিবিএতে সেগুলো নিয়ে কথা বলবো, এবং লাস্টলি কথা বলবো লোকেশন নিয়ে, এবং রেস্ট অফ দি আদার যে থিংস সেগুলো নিয়ে কথা বলবো। সো ভিডিওটি অবশ্যই ফার্স্ট টু লাস্ট দেখতে হবে যদি আপনি একটা ধারণা পেতে চান। অ্যান্ড বিফোর ওয়াচিং দ্য ফুল ভিডিও, মেক শিওর দ্যাট ইউ আর সাবস্ক্রাইবিং দিস চ্যানেল ইফ ইউ ডিড নট সাবস্ক্রাইব দিস চ্যানেল ইয়েট। নাম্বার 1, মিনিমাম কোয়ালিফিকেশন ফর দ্য অ্যাডমিশন টেস্ট। সো যদি আপনি বাংলা মিডিয়াম থেকে হয়ে থাকেন তাহলে আপনাকে এসএসসি এবং এইচএসসি দুইটা মিলে 8 থাকা লাগবে, এবং কোনোটার মধ্যে কিন্তু 3.5 এর নিচে থাকা যাবে না। অর্থাৎ আপনার যদি দুইটা মিলে 8 হয়ে যায়, কিন্তু আপনার যদি এসএসসি বা এইচএসসি দুইটার কোনোটার মধ্যে 3.5 এর নিচে থাকে তাহলে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন না। অ্যান্ড নাও আপনি যদি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন তাহলে আপনার ও লেভেল এক্সামে অ্যাভারেজ সিজিপিএ থাকা লাগবে 2.50, এবং আপনি যদি এ লেভেল কমপ্লিট করে থাকেন তাহলে আপনার এভারেজ সিজিপিএ থাকা লাগবে 2, এবং আপনার 5টা সাবজেক্টে এ থাকা লাগবে, 4টার মধ্যে বি থাকা লাগবে, এবং 3টার মধ্যে সি থাকা লাগবে, 2টার মধ্যে ডি থাকা লাগবে, এবং 1টার মধ্যে ই থাকা লাগবে। এর নিচে কিন্তু আপনাকে অ্যালাউ করা হবে না। এবং যদি আপনি ফরেন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাভারেজ 60% নাম্বার থাকা লাগবে ইন 10th and 12th grades। এডমিশন প্রসেস। সো বেসিক্যালি এডমিশন যেটা হয়ে থাকে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে 120 মার্কস, সেটা হচ্ছে গিয়ে আপনার 50 থাকবে আপনার ম্যাথমেটিক্স, এবং 70-র মধ্যে 20 থাকবে এসে রাইটিং, 35 হবে আপনার গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, অ্যান্ড 15 থাকবে হচ্ছে গিয়ে আপনার প্যাসেজ রিডিং। সো এটা হচ্ছে টোটাল মার্কস ডিস্ট্রিবিউশন, এবং যেই সাবজেক্টগুলো থেকে পরীক্ষা হবে মূলত ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স। সো ম্যাথমেটিক্সটা হচ্ছে গিয়ে আপনার জেনারেল ম্যাথমেটিক্স, এবং ইংলিশটা হচ্ছে আপনার গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। সো এই দুইটা সাবজেক্টের উপরই মূলত ভর্তি পরীক্ষা হয়ে থাকে। সো আপনারা চাইলে কিন্তু দুইটা সাবজেক্টের প্রিপারেশন নিলে এনাফ। টোটাল ক্রেডিট অ্যান্ড সেমিস্টার। সো নর্থ সাউথ ইউনিভার্সিটি বিবিএ প্রোগ্রামের জন্য টোটাল ক্রেডিট হচ্ছে 120, এবং সেমিস্টার হচ্ছে 12টা, 4 ইয়ার্সে 12টা সেমিস্টার কাউন্ট করা হয়। আপনি কিন্তু টাইমলি যদি পড়াশোনা করেন বা শেষ করতে চান তাহলে কিন্তু আপনি 4 ইয়ার্সে 120 ক্রেডিট ইজিলি শেষ করতে পারবেন, অথবা আপনি চাইলে কিন্তু টাইম বেশি নিতে পারেন, যে আপনি 5 ইয়ার্স বা 6 ইয়ার্সে কমপ্লিট করবেন। সেক্ষেত্রে হয়তো বা আপনার একটু সময় অপচয় বেশি হবে, বাট চেষ্টা করবেন যে 4 ইয়ার্সে কমপ্লিট করার জন্য। কারণ হচ্ছে আপনি পরবর্তীতে যদি এমবিএ করতে চান বা হাই গ্রাজুয়েশনের জন্য বাইরে যেতে চান তাহলে কিন্তু আপনার এই 2 বছর সময় অনেকটা কাজে দিবে। সো চেষ্টা করবেন সবাই 4 ইয়ার্সে কমপ্লিট করার জন্য, যেন 12 সেমিস্টার আপনার কমপ্লিট হয়ে যায়। টোটাল কস্ট কত যাবে? অবভিয়াসলি ইটস আ বিগ কনসার্ন। আমিও যখন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ফার্মেসিতে ভর্তি হওয়ার জন্য প্রিপেয়ার্ড হচ্ছিলাম তখন আমারও সেটা জানতে হয়েছিল, কারণ হচ্ছে আমরা যখন পড়াশোনা করব সেটার কস্টটা কত যাবে সেটা কিন্তু জানা অবশ্যই জরুরি, কারণ হচ্ছে আমাদের ফ্যামিলিকে জানাতে হবে, এবং ফ্যামিলি সেটা অ্যাফোর্ড করতে পারবে কিনা সেটা একটা বিষয়। সো টোটাল কস্ট হচ্ছে বিবিএ প্রোগ্রামের জন্য যেহেতু 120 ক্রেডিট, সেই ক্ষেত্রে আপনার কস্ট যাবে প্রায় 10 লাখ টাকার মতো। আমি আপনাদের ইজিয়েস্ট ওয়ে বলে দিচ্ছি, আপনি কিন্তু ঘরে বসেই আপনি ক্যালকুলেটর বা ফোন ইউজ করে সেই টিউশন ফিটা বের করে ফেলতে পারবেন টোটাল কস্ট কতটা যাবে। টোটাল ক্রেডিট হচ্ছে 120 ক্রেডিট, এবং প্রত্যেকটা ক্রেডিটের মূল্য হচ্ছে কি কিন্তু 6500 টাকা। সো 120 দ্বারা 6500-কে মাল্টিপ্লাই করবেন তাহলে একটা অ্যামাউন্ট চলে আসবে, এবং আপনার ভর্তিকালীন দিতে হবে অ্যাডমিশন ফি 20,000 টাকা, সেটা যোগ করবেন, এবং আপনাকে ভর্তির সময় 10,000 টাকা কশন ফি দিতে হয় সেটাও যোগ করবেন, তবে এটা রিফান্ডেবল, আপনাকে আবার গ্রাজুয়েশন পর সেটা টাকাটা ব্যাক দেওয়া হবে। আর প্রত্যেক সেমিস্টারের জন্য আপনার স্টুডেন্ট অ্যাক্টিভিটি ফি দিতে হয় বিবিএ প্রোগ্রামের জন্য, সেটা 10 থেকে 15,000 টাকা হয়ে থাকে। সেগুলো অ্যাড করে কিন্তু আপনি ইজিলি আপনার যে টোটাল কস্ট সেটা বের করে ফেলতে পারবেন। ফার্দার যদি কোনো কোর্স রিটেক নিতে হয় সেটা কিন্তু আপনি ভর্তি হওয়ার পর ক্যালকুলেশনটা আরও ইজিলি বুঝে যাবেন। এটা ছিল আপনার টোটাল কস্ট এবং যে টিউশন ফি সেটা নিয়ে। ফ্যাকাল্টি মেম্বার্স, এটা অবশ্যই একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, কারণ হচ্ছে গিয়ে আপনি যখন ভালো টিচার পাবেন, ফ্রেন্ডলি টিচার পাবেন, তখন আপনি ইজিলি সব কিছু শিখতে পারবেন এবং আপনার ফিউচারে সেটা কাজে দিবে। সো আপনি যে ইউনিভার্সিটিতে ভর্তি হন না কেন, সেটা নর্থ সাউথ হতে পারে, ব্রেক হতে পারে, বা আদার্স কোন ইউনিভার্সিটি হতে পারে, সো ট্রাই করবেন আপনি ভর্তি হওয়ার আগে তাদের একটু ব্যাকগ্রাউন্ড চেক করার জন্য। আপনারা কিন্তু ওয়েবসাইটে যদি সার্চ করেন যে এনএসইউ ফ্যাকাল্টি মেম্বার্স, তাহলে কিন্তু আপনি ইজিলি সেটা পেয়ে যাবেন, বা বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইটে সেটা পেয়ে যাবেন। সো ট্রাই করবেন সবাই আপনার যে ফ্যাকাল্টি মেম্বার্স আছে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করার জন্য। এবং আমি কিন্তু এই ভিডিওতে আমাদের যে নর্থ সাউথ ইউনিভার্সিটি বিবিএ ডিপার্টমেন্টের যেই সব ফ্যাকাল্টিরা আছেন, রেসপেক্টিভ ফ্যাকাল্টি, তাদের ফটো এবং কোয়ালিফিকেশন অ্যাড করে দিচ্ছি আপনাদের যেন দেখতে সুবিধা হয়।
হচ্ছে গিয়ে যে এই বিবিএ প্রোগ্রাম বা ব্যাচেলর কোর্স করতে গিয়ে আপনাকে কোন ধরনের মেজর কোর্সগুলো করতে হতে পারে সেগুলোর একটা ধারণা দেব। যেমন নাম্বার 1 হচ্ছে অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স, ইকোনমিক্স, এন্টারপ্রেনারশিপ, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, HRM যেটাকে বলা হয়। তারপর হচ্ছে ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, MIS, মার্কেটিং, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। সো এগুলো হচ্ছে মেজর কোর্স। আপনি যখন বিবিএতে ভর্তি হবেন তখন কিন্তু আপনাকে অপশন দেওয়া হবে যে মেজর কোর্সটা বেছে নেওয়ার জন্য। সো আপনি কিন্তু চাইলে এগুলোর মধ্যে থেকে আপনার যে মেজর কোর্স সেটা বেছে নেবেন এবং সেই অনুযায়ী কিন্তু আপনি আপনার ডিগ্রিটা কমপ্লিট করবেন। NSU অ্যালুমনাই, আসলে NSU অ্যালুমনাইটা কতটা স্ট্রং এবং তারা আসলে কতটা ভালো কিছু করছে সেটা আপনি ইজিলি কিন্তু যাচাই করতে পারবেন থ্রু গুগলে। আপনি যদি গুগলে সার্চ করেন NSU BBA অ্যালুমনাই তাহলে কিন্তু বিভিন্ন ওয়েবসাইট পেয়ে যাবেন, বা ফেসবুকে যদি সার্চ করেন যে NSU BBA অ্যালুমনাই গ্রুপ তাহলে কিন্তু বিভিন্ন গ্রুপ পেয়ে যাবেন। এবং সত্যি বলতে গেলে কি বাংলাদেশের যে প্রাইভেট সেক্টর, কর্পোরেট সেক্টরটা আছে সেখানে কিন্তু NSU BBA যেই আধিপত্য সেটা অনেক বেশি এবং বিবিএ যে অ্যালুমনাই অনেক ভালো করছেন, তারা বিভিন্ন কোম্পানির ফাউন্ডার। না, আমি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গ্রেডিং সিস্টেম। নর্থ সাউথ ইউনিভার্সিটির যে গ্রেডিং সিস্টেম সেটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট এবং ধরতে গেলে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ডিফারেন্ট কম্পেয়ার টু আদার ইউনিভার্সিটি। অন্যান্য ইউনিভার্সিটিতে আপনি 40 পেলে পাস করবেন, কিন্তু নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে আপনি পাস মার্ক হচ্ছে আপনার 60, অর্থাৎ 100-র মধ্যে 60 পেলে আপনি পাস করবেন জাস্ট। এবং আপনি যদি 4 পেতে চান তাহলে আপনাকে 93 পেতে হবে। অন্যান্য ইউনিভার্সিটিতে আপনি 80 পেলে যেটা 4 হয়ে যায়, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কিন্তু সেটা 93তে আপনাকে পেতে হবে। সো আপনারা যারা নর্থ সাউথে আসলে ভর্তি হতে চাচ্ছেন, নট জাস্ট বিবিএ ডিপার্টমেন্ট, আদার ডিপার্টমেন্টে কিন্তু সেম আপনার গ্রেডিং সিস্টেম ফলো করা হয়। সো যারা ভর্তি হতে চাচ্ছেন নর্থ সাউথে আসার আগে কিন্তু অবশ্যই আপনারা গ্রেডিং সিস্টেমটা মাথায় নিয়ে আসবেন। অনেক সময় দেখা গিয়েছে যে অনেক স্টুডেন্ট না জেনে চলে আসে, পরবর্তীতে 80 পেয়ে বলে যে আমি 4 পেলাম না কেন। আসলে নর্থ সাউথে 80 পেলে কিন্তু জাস্ট 3 ধরা হয়, বি যেটাকে। সো এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট কনসার্ন, আপনারা অবশ্যই সেটা জেনে আসবেন। সেটা হচ্ছে কি যে নর্থ সাউথে ফিক্সড ক্রেডিট নাকি ওপেন ক্রেডিট। সো নর্থ সাউথে হচ্ছে আপনার ওপেন ক্রেডিট, আপনি চাইলেই 5 ক্রেডিট 10 ক্রেডিট নিয়ে কোর্স রান করতে পারেন। বলবো নর্থ সাউথ ইউনিভার্সিটির এনভায়রনমেন্ট অ্যান্ড লোকেশন নিয়ে। সো নর্থ সাউথ ইউনিভার্সিটির যেই এনভায়রনমেন্ট খুবই বিউটিফুল এবং সুইটেবল, আপনি ইজিলি অ্যাডজাস্ট করতে পারবেন। এবং ড্রেস কোড নিয়ে কিছু রেস্ট্রিকশন থাকে, আদারওয়াইজ তেমন রেস্ট্রিকশন থাকে না, আপনি এখানে ইজিলি অ্যাডজাস্ট করতে পারবেন। দেখবেন যে সবাই খুব ইজিলি অ্যাডজাস্ট করে ফেলছে। আর লোকেশন যদি নিয়ে কথা বলি, লোকেশনটা হচ্ছে বসুন্ধরা আবাসিকের ভিতরে যমুনা ফিউচার পার্কের যে ফুটওভার ব্রিজ আছে সেখান থেকে রিক্সা নিয়ে কিন্তু আপনি ইজিলি যেতে পারবেন। তো দ্যাটস অল অ্যাবাউট NSU BBA ডিপার্টমেন্ট। এই ভিডিওটি এখানেই শেষ করতেছি অ্যান্ড মেক শিওর দ্যাট ইউ আর সাবস্ক্রাইবিং দিস চ্যানেল। ফার্দার যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে কিন্তু আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা কমেন্ট বক্সে জানাতে পারেন, বা আপনারা যদি অন্য কোনো ডিপার্টমেন্ট নিয়ে জানতে চান তাহলে কিন্তু সেই ডিপার্টমেন্ট নিয়ে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আই উইল রিপ্লাই ভেরি সুন এবং সেই বিষয়ে চেষ্টা করবো ভিডিও বানিয়ে আপনাদেরকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।